সাপ্তাহিক দিনে আসছি গৌরগোপালের শ্রীপাদ পদ্মে, তার চরণে সর্বত্রভাবে শরণাগতি নিয়েই তার কথা আস্বাদন করবার প্রয়াস করব। আমি আস্বাদন করব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। যশই ধাতুম, এটা হলো মধ্যলীলার চতুর্থ পরিচ্ছেদ, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার চতুর্থ পরিচ্ছেদ। আমরা ক্ষীরচোরা এর কথা, গোপীনাথের কথা আস্বাদন করব। যশই দাতুম চৌরং ক্ষীরভাণ্ডং গোপীনাথ ক্ষীরচোরাভি অভূত শ্রীগোপাল প্রাদুরাসিত বসসং যৎপ্রেম্না তং মাধবেন্দ্র নতোস্মি। যাহাকে দেওয়ার নিমিত্ত ক্ষীর পূর্ণ ভাণ্ড, যাহাকে দেওয়ার জন্য ক্ষীর পূর্ণ ভাণ্ড চুরি করিয়া রেমুনা স্থিত গোপীনাথ নামক শ্রীকৃষ্ণ বিগ্রহ ক্ষীরচোরা নামে অভিহিত হইয়াছিলেন, যাহার প্রেমে বশীভূত হইয়া গোপাল তার সাক্ষাতে গোপবালক রূপে প্রকটিত হইয়াছিলেন, সেই মাধবেন্দু গোস্বামীকে আমি প্রণাম জানাই। মাধবেন্দুপুরী ঈশ্বরপুরীর গুরুদেব, আর ঈশ্বরপুরী হলেন আমাদের জগৎগুরু পতিত পাবন গৌর হরি গুরুদেব। সব গুরু পরম্পরায় আর কি। শ্রী গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য স্বীয় ভোগের নিমিত্ত প্রদত্ত ক্ষীরভাণ্ড সমূহের মধ্য হইতে এক ভাণ্ড ক্ষীর লুকাইয়া রাখিয়াছিলেন, তদবধি তাহার নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। যখন বৃন্দাবনে একদিন গোপাল শ্রীকৃষ্ণ একটি গোপবালকের বেশে দুধ লইয়া তাহার নিকট উপস্থিত হইয়াছিলেন, ওনাকে 3 বার দেখা দেন, 3 বার। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় গৌর অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। নীলাদ্রি গমন, জগন্নাথ দর্শন। দিছে প্রভু এটা পড়িয়ে দেন।
নীলাদ্রি গমন, জগন্নাথ দর্শন, প্রভুর কথা বলছেন। এই সার্বভৌম ভট্টাচার্যর প্রভুর মিলন, এই সব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারিত করিয়াছেন উত্তম বর্ণন চৈতন্য ভাগবতে। সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার, বৃন্দাবন দাসমুখে অমৃতের সার। অতএব তাহা বর্ণিল হয় পুনরুক্তি, দম্ভ করি বর্ণি যদি তৈছে নাহি শক্তি। আমি দম্ভ করে দিয়ে এটা বর্ণনা করবো, কৃষ্ণরাজ কবিরাজ বলতেছেন, আমি তো দম্ভ করে আবার বলবো, আমার সেই শক্তি নাই। চৈতন্য মঙ্গলে যাহা করিলা বর্ণন, সূত্ররূপে সেই লীলা করিয়ে সূচন। তার সূত্র আছে তেহ না করিল বর্ণন, যৎকিঞ্চিত করি সেই লীলা কথন। অতএব তার পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ নহুক আমার। বৃন্দাবন দাসের চরণে যেন আমার অপরাধ না হয়, এটা হলো মর্যাদা। ভগবান বহু সুন্দর আমাদের কিন্তু দেখিয়ে গেছে একটা মর্যাদা হয়ে গেছে। কিন্তু মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদা দেখিয়ে গেছেন, যা যে মর্যাদা লঙ্ঘন করেন নাই। এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ লীল কীর্তন কৌতূহলে। চারজনের মধ্যে হচ্ছে জগদানন্দ, আর নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর এবং মুকুন্দ, এই চারজন ছিল। ভিক্ষে লাগে একদিনে এক গ্রামে গিয়া, আপনে বহুত অন্ন আনিল মাগিয়া। প্রভু এই চারজনের সঙ্গে যাচ্ছে, তো গ্রামের ভিতর ঢুকলেন। এখন গ্রামে ঢুকে সেবার জন্য অনেক অন্ন আনলেন। ভিক্ষা লাগে একদিন এক গ্রামে গিয়া, আপনে বহুত অন্ন আনিল মাগিয়া। পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সবারে কৃপা করি আইলা রেমুনারে। দানি মানে যারা মানে ঘাটে পার করে তাকে বলে দানি। এরকম সবাই অনেক, তখনকার দিনে ওই নবদ্বীপ থেকে ওই পুরী যেতে হলে অনেক ঘাট পার হতে হতো। মানে সব ওখানে মুসলমান ছিল, মুসলিম ঘাটের ইজারা এগুলো সব মুসলিম আছে। তো প্রভুর কৃপায় প্রভু সবাইকে সব সমাধান করে তিনি চলে আসলেন রেমুনায়। রেমুনাথে গোপীনাথ পরম মোহন দেখবার মতো। রেমুনাথে যে গোপীনাথের মূর্তিটা খুব সুন্দর মূর্তি, অনেকগুলো মূর্তি। ভক্তি করি কইল প্রভু তাহা দর্শন করলেন প্রভু। তার পাদপদ্মের নিকট প্রণাম করিতে, তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে। যখন শ্রীমন মহাপ্রভু গোপীনাথকে প্রণাম করলেন, তখন গোপীনাথেতে মাথাতে চূড়া আর ছিল পুষ্পচূড়া, মাথায় যে ফুলের যে চূড়া ছিল সেটা প্রভুর মাথায় পড়ে পড়লেন। চূড়া পাইয়া প্রভু মনে আনন্দিত হইয়া বহু নিত্য গীত কইলা বহু ভক্ত লইয়া। ভগবান গৌর হরি এই একটা গুণ কি দেখেন, তিনি যে জায়গায় গিয়েছেন, যে জায়গায় গিয়ে দেবদেবের মন্দিরই হোক, আর প্রভুর মন্দিরই হোক, আর গোবিন্দের মন্দিরই হোক, যার মন্দিরে গিয়েছেন, তার একটা অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ছিল। সব জায়গায় তিনি বাহু তোলে হরিবোল বলে নিত্য কীর্তন করতেন। এই যে আমাদের ভজন রাজ্যে
নেচে গিয়ে সুন্দরভাবে ভজন করা যায়, একটা বিরাট অবদান হলো আমাদের পতিত পাবন গৌর হরি। এই অবদানটা তার, যে নেচে গিয়ে হরির নাম করলে পরেই গোবিন্দের প্রীতি উৎপাদিত হয়, বহুদিন সুখী হয়। নেচে গিয়ে ভাবে আপ্লুত হয়ে নেচে গিয়ে হরির নাম করলেই ভগবান সবচেয়ে বেশি খুশি হন। প্রভুর ভাব দেখি প্রেম রূপ গুণ বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। গোপীনাথের যে সেবক যারা ছিলেন, সেই সেবকরা শ্রীমন মহাপ্রভুর এই নিত্য কীর্তন ভাব বিলাস এ দেখে বিস্মিত হয়েছেন, আশ্চর্য হয়ে গেছেন। নানা মতে প্রীতে কইল প্রভুর সেবন। প্রভুকে নানানভাবে সুন্দরভাবে প্রীতি সহকারে সেবা দিলেন। সেই রাত্রে তাই প্রভুর করিলা মঞ্চ, রাত্রিটা সেখানে তিনি থাকলেন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বরপুরী তাহারে কইয়াছেন কথা। ঈশ্বরপুরী এই ক্ষীরের কথা বলছেন। এই ক্ষীরের লোভে তিনি রাত্রি গোপীনাথের মন্দিরেই থাকলেন। তো ভগবানেরও তো লোভ জাগে নাকি? ভগবানের লোভ জাগে? বলতে হ্যাঁ, প্রসাদ তো গোপীনাথের প্রসাদের জন্য শ্রীমন মহাপ্রভু এটা ইয়ের কাছ থেকে শুনছেন, মাধবেন্দ্রপুরীর কাছে শুনছেন, তার একটা লোভ হচ্ছে। এই আমি যখন যাই যমুনাতে, আমি এক রাত্রি ছিলাম, পুরো রাত্রি ছিলাম। কিভাবে এটা যায়? বালেশ্বর দিয়ে, ইয়ে পুরী যাওয়ার পথে বালেশ্বর একটা জায়গা। হ্যাঁ, ট্রেনে বালেশ্বর গেলে ওখানে নামতে হয়, ওখান থেকে আবার বাসে যেতে হয়। জায়গাটা ভারী সুন্দর। আর সেখানে আমরা যখন গেলাম তখন এই সিপা টিপা সব হয়ে গেছে। তবে আমাদের ভাগ্য বড় ভালো ছিল, গোপীনাথের অনেক কৃপা ছিল, প্রসাদ ছিল। আর পেট ভরে প্রসাদ পেলাম, যে কয়েকজন ছিলাম। তারপরে ক্ষীর দিল, ক্ষীর খেলাম। ওই যে ক্ষীর গোপীনাথকে দেওয়া হয়, সেই ক্ষীর। পূর্বে ঈশ্বরপুরী তারে কহিয়াছেন কথা, ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধতান। এটা ঈশ্বরপুরী মানে মহাপ্রভুর গুরুদেব বলছেন আর কি তাকে। এবং যেটা ঈশ্বরপুরীর কাছ থেকে ভগবান শ্রী গৌরহরি শুনেছেন, সেটাই তিনি ভক্তদের কাছে আবার বলতেছেন। এটারও দেখবেন যে জিনিসটা ভক্তদের খুব ভালো লাগে, খুব আস্বাদনের হয়, ভক্ত সেটা আরেকজনকে আস্বাদন করে দিতেন। এটা ভালো লাগলো, জিনিসটা আরেকজনকে দিবে। এটা ভক্তের স্বভাব, যে একা একই সে সব সেবা দিবে না, সবাইকে আনন্দের আস্বাদন দেওয়ার জন্য সবসময় তারা উদ্দেশ্য। পূর্বে মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবনে, ভ্রমিতে গেলা গিরি গোবর্ধনে, প্রেমে মত্ত নাহি তার দিবারাত্রি জ্ঞান। এত প্রেম যে দিন যায় রাত যায়, কোথায় কিভাবে কিচ্ছু জ্ঞান নেই। প্রেমে মত্ত, উন্মত্ত, ক্ষণে উঠে ক্ষণে পরে, নাহি স্থান অস্থান, স্থানে বিচার নেই, ক্ষণে উঠে দাঁড়াচ্ছে, কখনো পড়ে যাচ্ছে, প্রেমে বিভূমিত। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, অর্থাৎ গিরি গোবর্ধন হল শৈল গিরি গোবর্ধনকে পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। সন্ধ্যা করছে না, আমরা আন্নিক যেটা করি।
গোপাল বালক এক, দেখেন, দুগ্ধ ভাণ্ড লইয়া আসিয়া আগে ধরি কিছু বলিলা হাসিয়া, পুরী এই দুগ্ধ লইয়া তুমি করো তুমি পান, মাগি কেনে নাহি খাও, কি বা করো ধ্যান, কি ধ্যান করো, সেই তো খেতে পারো, না খেয়ে থাকো কেন, তুমি উপবাসে থাকো কেন? আমি একটা গোপবালক, আমি দুধ নিয়ে আসছে, তুমি পান। দেখেন ভগবান ভক্তের জন্য তার কত প্রচেষ্টা, ভক্তকে কীভাবে সুখে রাখবে, ভক্তকে কীভাবে খাওয়াবে, হ্যাঁ, ভগবানের চিন্তাটা সবচেয়ে বেশি, শুধু ভক্তের জন্য। অভক্তের কথা তিনি একবারও চিন্তা করেন না। যারা ভক্ত নয়, ভগবানের শ্রীপাদপদ্ম সেবা করে না, সেই অভক্তের জন্য ভগবানের কোনো রকম চিন্তা ভাবনা নেই। কিন্তু ভক্তের জন্য, ভক্ত যদি না খেয়ে থাকে, দেখেন এখানে তো এখানে ওই যে আমরা সেদিনকে আবার আস্বাদন করেছিলাম যে ভগবান যেই হোক, ভগবানের চরণাশ্রিত যেই হোক না কেন, ভগবান তার জন্য সব কিছু করবে, সব কিছু করবে। মানুষ কিছু করবে না। একটা মানুষ যদি না খেয়ে সারাদিন শুয়ে থাকে, তো তারা ডেকে বলবে না যে এই ওঠো, দুটো খাও, দুটো সেবা সেবা করো, কেউ বলবে না, বলিতে থাক, আমারও তো দায় কি। কিন্তু ভক্ত যদি ওইভাবে পড়ে থাকে, ভগবান বড় ব্যতিব্যস্ত হয়ে পড়ে, কি করে ভক্তকে দিবে। পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, আমি দুধ নিয়ে আসছি, পান করো, মাগি কেন নাহি খাও, চাও না কেন, কি বা করো ধ্যান, বালকের সৌন্দর্যে পুরী হইল সন্তের। এই তো গোবিন্দই আসছে, তো তার এত সৌন্দর্য, মাধুর্য, এত রূপ দেখে পুরীর মনে খুব আনন্দ লাগলো। তার মধুর বাক্যে গেল ভোগ শোল, অর্থাৎ খাবারের ইচ্ছা, তার মধুর বাক্য কথা শুনে সব ক্ষুধা তৃষ্ণা একেবারে শেষ হয়ে। পুরী কয়ে, কে তুমি, কাহা তোমার বাস, তুমি যে আমার কাছে আসছো, তুমি কে, তোমার বাসটা কোথায়, তুমি কোথায় থাকো, কেমনে জানিলে আমি করি উপবাস, তুমি যে বা জানলা কি করে যে আমি উপবাস আছি, কি করে জানলা? বালক কহে, গোপ আমি এই গ্রামে বসি, এই গ্রামে থাকি আর কি, আমার গ্রামেতে কেউ না রহে উপবাসী, আমার গ্রামে কেউ উপবাস থাকতে পারে না, আমি তাদের সেবা দেব। প্রকারান্তরে নিজের পরিচয় দিচ্ছে, সরাসরি না দিয়ে বলছে, কেহ মাগি খায়, কেহ মাগি খায়, কেহ দুগ্ধ আহার, অযাচক জন আমি দেই তো আহার। কেউ চেয়ে খায়, আর কেউ হয়তো চায় না। কিন্তু যিনি অযাচক, মানে যিনি যাচ্ছেন না, চায় না, যে কারোর কাছে কিছু চায় না, অযাচক বৃত্তি যার, যে কিছুই চায় না কারোর কাছে, এরকম অনেকে আছে, কিচ্ছু চায়, দিলেও কিছু নেয় না, আপন মনে বসে আছে, আপন মনে গোবিন্দকে স্মরণে রাখছে, গোবিন্দই তার সব ব্যবস্থা করে দেয়। যারা গোবিন্দের শ্রীপাদ পদ্মে পরিপূর্ণ শরণাগতি নিয়ে তাকে ধ্যান ধারণার মধ্যে এনে তার চিন্তায় মগ্ন হয়ে বসে আছেন, তার চিন্তা ভগবানই করে, তাকে তার নিজের জন্য কোনো চিন্তা করতে হয় না। অযাচক জন আমি দেই তো আহার, যে যাই চায়, অর্থাৎ যে নাকি চায় না, কারোর কাছে ভিক্ষা নিতে চায় না, বা কারোর কাছে কোনো কিছু চায় না, আমি তার সব কিছু দিয়েছি। জল লইতে স্ত্রীগণ তোমায় দেখি গেলা, এই কুণ্ডে
জল নিতে আসে তো, তাই গ্রামের মায়েরা তোমাকে দেখে কি বল, এইসব দুগ্ধ দিয়ে আমারে পাঠায় দেয়। মায়েরাই আমাকে, হ্যাঁ, স্ত্রী লোকরাই আমাকে দিয়ে এরকম পাঠায়। আমি আবার গো দহন করতে যাব তাড়াতাড়ি, তো প্রকারান্তে কিন্তু বুঝাচ্ছে সব যে গোদহন করিতে চাহি, শীঘ্র আমি যাব, আরবার আসি আমি এই ভাণ্ড লইয়া যাই, একবার আসবো, এসে তুমি খাওয়া দাওয়া করে করে রেখে দিও, আমি আবার নিয়ে যাব। দেখেন ভগবান কত করুণাকর। অযাচক বৃত্তি নিয়ে মাধবেন্দ্রপুরী শ্রীরাম বৃন্দাবনে আছেন, কিছু চায় না কারো কাছে, অথচ ভগবান তার সেবার জন্য কতটা চিন্তিত, কতটা তার জন্য চিন্তিত। এত বলি বালক গেলা না দেখিয়ে, আর একটা বলে চলে গেল। আরে মাধবন্দী চিত্তে হইল চমৎকার, দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, দুগ্ধ করে ধুইয়া রাখিল। বার দেখে সেই বালক, বার দেখে পথ দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে সেই বালক আর ফিরে আসে। পুরী সাক্ষাতে অধিকতম থাকিলে তাহার প্রেম উজ্জ্বল চিত্তে নিজের পরিচয়টি প্রকাশ হইবা পড়বে, এই আশঙ্কাতেই বোধ হয় বালক দুগ্ধহনের ছলে তাড়াতাড়ি চলিয়া গেলেন, থাকলে বলে ধরা পড়ে যাবে। তাহার প্রাণপ্রিয় ভক্তের সঙ্গে কত লুকোচুরি না তিনি খেলেন। বসি নাম লয় পুরী, বসি নাম লয় পুরী, নিদ্রা নাহি যায়। বসে বসে নাম নিচ্ছেন, নিদ্রা দেয়। তা আমি তো নাম নিয়ে বসলে পরেই ঘুমিয়ে পড়ব, আমি তো নাম নিয়ে বসলে ঘুমিয়ে পড়ব। তো এই গরম, তারপরে পাকা টাকা ছেলে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে ওই মালা ডালা শুদ্ধ এই সব ঘুমিয়ে পড়ে গেল। অর্থাৎ মাধবেন্দ্রপুরী বসে বসে জপ করছেন। বসে নাম লয় পুরী, নিদ্রা নাহি যায়, শেষ শ্বাসে একটু তন্দ্রা হইল, শেষ সাথে একটু তন্দ্রার মতো হইল। বাহ্যবৃত্তি লয়, বাইরের তার যে বাইরের সঙ্গে যে একটা সংযোগ বা বৃত্তি, এটা শেষ হয়ে এখন স্বপ্ন দেখছেন শেষ। সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল, হাতে ধরিয়া একটা কুঞ্জে নিয়ে গেল। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি দাবাগ্নিতে দুঃখ বড় পাই। শীত বৃষ্টি দাবাগ্নি খুব কষ্ট, ভগবান পারে না নিজে উঠতে, ভগবান কি শক্তিহীন? তিনি নিজেই তো সব করুন। নিজে যখন দুধ নিয়ে আসলো, নিজে যখন দুধ দেওয়া হলো, তো নিজে তো সব করতেছে। তা এই কথা কেন পুরীকে বলতেছে যে প্রভু তো নিজেই উঠতে পারেন? এই কুঞ্জেদের দীর্ঘকাল তিনি রৌদ্র বৃষ্টি ঝড়ে পড়ে কষ্ট পাচ্ছেন, তাহলে তো নিজে উনাকে না বলে তো নিজে উঠতেন। আসলে ভক্তের মাহাত্ম্যকে প্রচার করবার জন্য ভক্ত যে ভগবানের কাছে কত বড়, এইটুকু পরিচয় দেওয়ার জন্য কাজ করছেন। শীত বৃষ্টি দাবাগ্নিতে বড় দুঃখ পাই, গ্রামের লোক আনি আমার কারো কুঞ্জ হইতে, আমি কুঞ্জের ভিতরে অনেক ভিতরে আছি মাটির তলায়, তুমি আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে আসো। পর্বত উপরে লইয়া রাখো, ভালো মতে পর্বত উপরে রাখো। আমি অনেক দিন যাব, একে রাখার অর্থ কেউ সেই সময় ছিল ওই
মুসলিম পিরিয়ড তো, ওই মোগলের লোকরা মাঝে মাঝে আসতো, ওই লুটপাট করে চলে যেত, লুটপাট করে দিত। ওই লুটপাটের ভয়ে, অর্থাৎ মূর্তি ধরবে, অপবিত্র হবে, এই জন্য মাটির নিচে রেখে দেয়, লুকিয়ে রাখতো। কিন্তু ওই যে মাটির ভিতরে রয়েছে, ওই গেছে ভগবান ওই মাটির প্রতি শীত সে কষ্ট পায়, কিন্তু প্রতীক্ষায় বসে আছে মাধবেন্দু, কবে মাধবেন্দুপুরী আসবে আমাকে এঁকে উঠিয়ে পাহাড়ের পর্বতের উপর রাখবে। হ্যাঁ ভগবান, তোমার কি লীলা খেলা। পর্বতের উপরে লইয়া রাখো ভালো মতে, এক মঠ করি তাহা করহ স্থাপন, মঠ করে দাও। বহু শীতল জলে আমার করা হোক সুপন, ঠান্ডা জলে আমাকে স্নান করাও। গোপাল বলতেছে, ঠান্ডা জলে আমাকে স্নান করাও। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, তোমার দিকে তাকিয়ে আছে বহুদিন, কবে আসি মাধব আমায় করিবে সেবন, কবে মাধব আসবে আমাকে সেবা করবে। তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। বলছে তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, তোমার যে অভূতপূর্ব প্রেম, এই প্রেমের কারণে তোমার সেবা আমি গ্রহণ করব। আমি এই সেবার দ্বারাই এই জগতের জীবকে সব উদ্ধার করব। দর্শন দিয়ে নিস্তারিব সকল সংসার। গোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রে স্থাপিত আমি ইহাও দেখি। বজ্র হল কৃষ্ণের পুত্র, কৃষ্ণের ছেলের ছেলে। তার কৃষ্ণের ছেলের নাম হলো প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের ছেলের নাম হলো অনিরুদ্ধ, অনিরুদ্ধ ছেলের নাম হলো বজ্র। মানে পুতি, পুতি হয়, নাতির ঘর, নাতির পুতি। কৃষ্ণের ছেলে হলো প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের ছেলের নাম অনিরুদ্ধ, অনিরুদ্ধ ছেলের নাম হলো বজ্র। মৌসল লীলায় সব ধ্বংস হয়ে যায়, কিন্তু কতিপয় স্ত্রীলোক এবং বৃদ্ধ এবং বজ্র বেঁচেছিলেন। এই বজ্র অর্জুন তখন এদের ইন্দ্রপ্রস্থে লইয়া দিয়ে এবং বজ্রকে অভিষিক্ত করিলেন। কথিত আছে এই যে মূর্তি নির্মাণ করাইয়া সেবা প্রতিষ্ঠা করিয়াছিলেন, হ্যাঁ, এটা বজ্রেরই এটা। আচ্ছা।